আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে ধোয়া মোছার কাজ। প্রস্তুতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং শেষ মুহূর্তের যে ধোয়া মোছা রং তুলির যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং টুকটাক যে কাজটি রয়েছে সেই কাজটা কিন্তু তারা করছে এবং ফুলে ফুলে কিন্তু সাজানো হয়েছে। এবং আপনারা যদি দেখায় যে এখানকার যারা স্মৃতিসৌধের যে ধোয়া মোছার যে কাজ এবং রং তুলির কাজ বা সিঁড়ির যে লাল ইটের সিঁড়ির যে সাদা রঙের কাজ সেটাও কিন্তু এর মধ্যে আসলে চলছে। এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আজ এবং আগামীকালকেও তারা বলছে যে তাদের যে কাজ রয়েছে এবং ধোয়ার যে কাজটা সেটা যে পানি মারা সেই কাজটা তারা করছে এবং ফুল গাছে যে পানি বা সতেজ রাখতে তাদের যে পরীক্ষা নিরীক্ষার যে কাজ সেটাও তারা আসলে করছে এবং ফুল গাছের যে পরিচর্যা সেই পরিচর্যাটা তারা করছে। এছাড়াও যাতে গাছপালাগুলি যাতে সতেজ থাকে সেই কারণে তারা দেখভাল করার জন্য কিন্তু তারা সেই কাজটি আসলে করছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু অলরেডি মোতায়েন করা হয়েছে। স্মৃতিসৌধের বাইরে যে 2-1 কিলোর মধ্যেই যেসব অপরিচিত লোক যাতে কেউ থাকতে না পারে বা যাতে কেউ আসতে না পারে সেই কারণে যাচাই বাছাই করা হচ্ছে এবং জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে কোনো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটাতে পারে এবং কোনো নাশকতা না করতে পারে সেই কারণে কিন্তু পুলিশের নজরদারি রয়েছে এবং 3 স্তরের নিরাপত্তার চাদরে কিন্তু এখন ঢেকে দেওয়া হয়েছে এবং ঢাকা আরিচা মহাসড়ক সহ যে ভিভিআইপি যে সড়ক সেই সড়কেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার বলা হচ্ছে যে প্রায় 4,500 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এখন যে সিসিটিভি